তারপর কাদের খানকে রাজনৈতিক এজেন্ডা আনবে না ম্যাডাম প্লিজ, আমার কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, রাজনৈতিক এজেন্ডা এর মধ্যে আনবে না ম্যাডাম, রাজনৈতিক এজেন্ডা আনবে না। নুসরাত জাহানকে ম্যাডাম সাংসদ বানিয়েছিলেন, যে কাদের তোমার অনেক কথা শুনেছিল ম্যাডাম প্লিজ ম্যাডাম আমরা কোন রাজনীতি আনতে চাইছি না, শুক্লাদি এখানে কোনো অন্য প্রসঙ্গ আনবেন না। আপনারা গোটা বিষয়টাকে প্লিজ এক এক করে সায়ন, প্লিজ শশীদি, প্লিজ এক এক করে অনেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, প্লিজ প্রত্যেককে বক্তব্য দিতে আলাদা করে ম্যাডাম ম্যাডাম প্লিজ স্পেসিফিক ম্যাডাম কেন সন্দীপ ঘোষ সকালবেলা রিজাইন করবার পরে বিকালবেলায় মেডিকেল কলেজে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল? ম্যাডাম সন্দীপ ঘোষ কেন সকালে রিজাইন করবার পরে বিকেলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল? ম্যাডাম বি স্পেসিফিক। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ, কেন রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করলো না? আজকে আপনারা শুধু বলতে পারেন না লেট দ্য সিবিআই বি ইনভেস্টিগেটেড, ইউ আর অ্যাডমিনিস্ট্রেশন। সায়ন বলেছে, সায়ন একটু শশীদের কথা শুনি। প্রথম কথা হচ্ছে এখানে রাজ্যের মন্ত্রী উপস্থিত রয়েছেন, রাজ্যের মন্ত্রী এখানে লাইভ স্ট্রিমিং সম্পর্কে কেন লাইভ স্ট্রিমিং করা উচিত নয়, যেহেতু রাজ্যের প্রশাসনিক সর্বোচ্চ ব্যক্তি তার সাথে মিটিং হবে, সেটা রাজ্যের মানুষের সামনে আসা উচিত না, মানে লাইভের মাধ্যমে আসা উচিত না, ইত্যাদি ইত্যাদি তিনি বলছিলেন। অথচ অদ্ভুতভাবে আজ থেকে কয়েকদিন পরে এ রাজ্যের মুখ্যমন্ত্রী দিনে 10টা 20টা 30টা করে পুজোর ফিতে কাটা শুরু করবেন, তার লাইভ স্ট্রিমিং হবে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করবেন, সেখানে বিডিও এসডিও এসপি সবাইকে প্রায় তুই তুকারি করবেন, ধমকাবেন চমকাবেন, এমএলএদের শওকত মোল্লাদেরকে বলবে তুমি বোম বাঁধতে পারো, তার লাইভ স্ট্রিমিং হবে। এ রাজ্যের বুকেই এখানে মন্ত্রী উপস্থিত রয়েছেন, মন্ত্রীর কলিগরা তারা ঘুষ খেতে গিয়ে লাইভ স্ট্রিমিংয়েই কার্যত ধরা পড়ে যাবেন, তাও রাজ্যের মানুষ দেখতে পাবেন। তার মানে আসলে বিষয়টা কার্যত এটাই যে মুখ্যমন্ত্রী যখন ধমকাবেন চমকাবেন ওইটা লাইভ স্ট্রিমিং করা যাবে, কিন্তু মুখ্যমন্ত্রীকে যখন কেউ প্রশ্ন করবে সেটা লাইভ স্ট্রিমিং করা যাবে না। তার কারণ এমন প্রশ্ন ডাক্তারবাবুরা করতে পারেন যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভিমড়ি খেতে হবে এই রাজ্যের সরকারকে, এবং যেহেতু স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু অস্বস্তির মধ্যে পড়বে, তাই জন্য লাইভ স্ট্রিমিং এ নয়। লাইভ স্ট্রিমিং নিয়ে এখানে এত রকমের আলোচনা হচ্ছে, একটা খুব সুন্দর কথা বলা হলো, যেহেতু খুব সেন্সিটিভিটি রয়েছে এবং সুপ্রিম কোর্টের একটা অ্যাঙ্গেল নিয়ে আসা হলো এবং বলা হলো যেহেতু খুব সেন্সিটিভ বিষয় প্রশাসনিক কর্তারা থাকবেন, তাই জন্য লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। আমি 3-4টে কথা বলছি। এক, এই সেন্সিটিভ বিষয়তে যখন কলকাতা হাইকোর্ট মামলা শুনছিল, কলকাতা হাইকোর্টে লাইভ স্ট্রিমিং হয়েছে। এই সেন্সিটিভ বিষয়তে সুপ্রিম কোর্ট যখন মামলা শুনছে তার লাইভ স্ট্রিমিং হচ্ছে। এই সেন্সিটিভ বিষয়তে বিধানসভায় যখন অপরাজিতা বিল নিয়ে আসা হয়েছে তারও লাইভ স্ট্রিমিং হয়েছে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে কোন সেন্সিটিভিটির কথা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, এটা খুব একটা বোধগম্য নয়। কোন সর্বোচ্চ প্রশাসনিক কর্তার কথা বলছেন? ভারতবর্ষের প্রধান বিচারপতির যে বেঞ্চ, সেখানের পরিষ্কার লাইভ স্ট্রিমিং গোটা দেশের মানুষের সামনে যায়। লাইভ স্ট্রিমিং এর বিষয় এই মুহূর্তে যারা আন্দোলন করছেন তারা তাদের দাবিতে অনড় রয়েছেন, কিন্তু সায়ন আমাদের তো এটা ভুলে গেলে চলবে না, আরজি করে যে খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে সেই জায়গা থেকেই তো আজকের এই আন্দোলন, সেই জায়গাটা থেকে মুখ ফিরিয়ে নিয়ে আজকে শুধুমাত্র লাইভ স্ট্রিমিং এর উপর ফোকাস করলে কি হবে সায়ন? আমি আসবো অবশ্যই সর্বপ্রথম এই যে চিকিৎসককে খুন এবং ধর্ষণের কেস নেওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো ব্রেক থ্রু নেই। আমি আসবো আমি আপনাকে সেই প্রশ্ন করেছিলাম সায়ন, আপনি লাইভ স্ট্রিমিং ঘুরিয়ে দিয়েছেন। আমি বলতে বাধ্য হলাম। আমি আসবো সায়ন আসবো। ভারতবর্ষে যা দুর্নীতি যেখানেই হোক না কেন, যে দুর্নীতি করছে তাকেই সে বলেছেন নিতে হবে। সায়ন প্রমাণ করুন, কারণ এই মুহূর্তে আমরা জানি দুর্নীতি তদন্ত সিবিআই করছে, সিবিআই প্রমাণ করুন সায়ন। সেটাই তো স্বাভাবিক, সিবিআই এরই তো এটা কর্তব্যের মধ্যে পড়ে যে সিবিআই প্রমাণ করবে, কিন্তু বিগত সমস্ত মামলাগুলোতে সিবিআই সত্যিই এত ধেড়িয়েছে, এই জন্য এখন তৃণমূলও বুক ফিলিয়ে বলে মাঝে মাঝে আমরাও সিবিআই তদন্তের দাবি করছি। না আমাদের সিবিআই এর ওপর ভরসা আছে, না কলকাতা পুলিশের ওপর ভরসা আছে। তাহলে ভরসা কিসে? যেহেতু আদালতের অবজারভেশনে এবং কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, তাই জন্য এখনো ভরসা আছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, রাজ্যের মন্ত্রী খুব দুঃখের সাথে বললেন যে কেন কিসের জন্য কোন কারণে সরকারের ওপর আমরা ভরসা করতে পারছি না। না ম্যাডাম, আমরা সত্যিই সরকারের ওপর ভরসা করতে পারি না। তার কারণ এই সরকার
পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের পরে সাজানো ঘটনা বলে, তারপর কাদের তোমার রাজনৈতিক এজেন্ডা আনবে না ম্যাডাম প্লিজ, আমার কোনো এটা তোমাদের রাজনৈতিক এজেন্ডা এর মধ্যে আনবে না ম্যাডাম, রাজনৈতিক এজেন্ডা আনবে না। নুসরাত জাহানকে ম্যাডাম সাংসদ বানিয়েছিলেন, যে তোমার অনেক কথা শুনেছি ম্যাডাম প্লিজ, ম্যাডাম আমরা কোনো রাজনীতি আনতে চাইছি না, শুক্লাদি এখানে কোনো অন্য প্রসঙ্গ আনবেন না। আপনারা গোটা প্লিজ এক এক করে সায়ন, প্লিজ শশীদি, প্লিজ এক এক করে অনেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, প্লিজ প্রত্যেকের বক্তব্য দিতে আলাদা করে বলছি। ম্যাডাম প্লিজ স্পেসিফিক, ম্যাডাম কেন সন্দীপ ঘোষ সকালবেলা রিজাইন করবার পরে বিকালবেলায় মেডিকেল কলেজে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল? ম্যাডাম সন্দীপ ঘোষ কেন সকালে রিজাইন করবার পরে বিকেলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল? ম্যাডাম বি স্পেসিফিক, সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ, কেন রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করলো না? আজকে আপনারা শুধু বলতে পারেন না let the CBI be investigated. You are administration. সায়ন বলেছেন, সায়ন একটু শশীদের কথা শুনি। দিশাটা ঘুরিও না সায়ন প্লিজ, সায়ন দিশাটা ঘুরিও না। শুক্লাদি যারা এই আন্দোলনকে নিরামিষ আন্দোলন বলেছে তাদের বিরুদ্ধে সায়ন বলছে না কেন? নিরামিষ আন্দোলন কে বলেছে? এই আন্দোলনকে বলেছে বিজেপি, বলুক না। সায়ন শুভেন্দু অধিকারীকে কোট করছেন শশী বাজা, মন্ত্রী শশী বাজা শুভেন্দু অধিকারী সর্বরিধি শুভেন্দু অধিকারী বলছেন 27 তারিখের মতো